আপনারা দেখছেন SR24x7 নিউজ। পবিত্র রথযাত্রা উৎসবের পুণ্যতিথিতে উত্তর কলকাতা কিষাণ মোর্চার পক্ষ থেকে সকল অধিবাসীবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে 57 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক তথা বিজেপি কর্মী জয়দেব দাসের উদ্যোগে এক বিশেষ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভু জগন্নাথ দেবকে সাক্ষী রেখে এদিন এলাকায় প্রায় কয়েকশো মানুষের মধ্যে পরম আনন্দে খিচুড়ি, আলুর দম ও পাঁপড় বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উত্তর কলকাতা জেলা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক দিব্যেন্দু রায় সহ বিজেপি শীর্ষস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রথযাত্রার পুণ্যলগ্নে জয়দেব দাসের এমন মানবিক ও সামাজিক প্রচেষ্টাকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। আজকে যে হয়েছে আমরা খুব খুশি। আমরা এলাকাবাসী মিলে সবাই মিলে আমরা যে প্রোগ্রামটা করেছি আমাদের উত্তর কলকাতা ভোলানাথ দাসের নেতৃত্বে এবং আমাদের পার্থ চৌধুরী এসছে আমাদের এলাকার সবাই ভোগ বিতরণ টোটাল মনে হয় 4000 মানুষের ভোগ বিতরণ করা হচ্ছে। মহাপ্রভুর শুভেচ্ছা আগামী দিনে থাকবে। আর ভারতীয় জনতা পার্টি তো আমাদের হিন্দুদের জন্য আছে। আমি যত প্রোগ্রাম হবে আমরা নিজেরা সব নেবো। সোনু যে আছে আগামী বছরে যখন পুজোটা করবে বলেছিল তখন আমি বলেছিলাম ঠিক আছে কর, তোরা পুরো পাড়ার যতজন আছে সব জুনিয়রদেরকে নিয়ে ওদের পাড়ার ইচ্ছা ছিল যে গণেশ পুজো করবে। পাড়ায় পাড়ায় এখন তো প্রতি পাড়ায় এখন গণেশ পুজো এখন মেতে উঠেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আরো মানে এগাচ্ছে যাতে পুজোটা আরো ভালো করবে আগামী দিনে দিয়ে এই বছরে বড় করে করবে। আমার সবাই যদি আগামী দিনে যতটা ছিল আগামী বছরে এই বছরে ফুল সাপোর্ট থাকবে এবং আমার তরফ দিয়ে যেটা করার আমি করবো। জগন্নাথ দেবের সাথেই বলরামের নাম আসে, আর বলরাম মানেই লাঙ্গল, আর লাঙ্গল মানেই কিষাণ, আর সেখান থেকে কিষাণ মোর্চা। তো একটা যোগসূত্র বাঁধা। আর আজকে হচ্ছে জগতের নাথ জগন্নাথের দিন। আজকের দিনটি হচ্ছে পাঁপড় ভাজা খাওয়ার দিন, ভোগ খাওয়ার দিন, রথের দিন। তো সেটাই উদযাপন হচ্ছে, সেটা পালন হচ্ছে, বাচ্চারা আনন্দ করছে, বড়রা দেখছে। এর থেকে বড় মহোৎসবের দিন আর হয় না। এটা শ্রেষ্ঠ দিনে আমি সামিল হতে পেরে অনেক উৎসাহিত। আর যারা সবাই মিলে এখানে আজকে এই ব্যবস্থা করেছেন বাচ্চাদের জন্য, বড়দের জন্য, তাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ এবং উৎসাহ জানাই। আমরা খুব খুশি হয়েছি আমাদের পাথুদা আমাদের এখানে এসছেন বলে, এবং আমাদের এখানে যারা রাসুনি বাগানে যারা আমাদের অধিবাসীরা আছেন, যারা হিন্দুবাসী আছেন, তারাও খুব খুশি হয়েছেন তাকে পেয়ে, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে, এবং তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনি দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে আজকে তো উৎসবই উৎসব চলছে। আমরা তো দেখেছি কিভাবে মমতা ব্যানার্জি আর একটা নতুন ধাম করে দিয়েছিলেন দীঘাতে। নিশ্চয়ই উনি মন্দির করতে পারেন কিন্তু ধাম করতে পারেন না। আর আমাদের মুখ্যমন্ত্রী ও ধাম শব্দটা সরিয়ে দেখিয়ে দিলেন যে আস্থার সঙ্গে খেলা হয়েছিল, যে আস্থার সঙ্গে যে আমাদের হিন্দু মানুষদের আস্থার সঙ্গে ধর্মের সঙ্গে খেলা হয়েছিল, সে খেলার জবাব মমতা ব্যানার্জি এবার পেয়ে গেছিলেন। আর আপনি যেভাবে দেখছেন জায়গায় জায়গায় মানুষ প্রস্তুত, মানুষ রেডি, আমাদের মানুষ উল্লাস করছে জগন্নাথ ধর্মে, জগন্নাথ পুজোতে আর রথযাত্রাতে। আপনি এভাবে আপনি কোনোদিন দেখেছিলেন? এতদিন থেকে তো আমরা আছি পশ্চিমবঙ্গে, কোনোদিন আমরা এভাবে দেখেছিলাম মানুষ এভাবে করতে? আমাদের ধর্মকে চেপে রাখা হতো, আমাদের ধর্মের লোককে কোনোদিন নিজের ধর্ম পালন করার জন্য হাইকোর্টে যেতে হতো। আমরা ভুলে গেছি। আমি নিজে কতবার হাইকোর্ট গেছি আমার সরস্বতী পূজা করার জন্য, কতবার কত মানুষ হাইকোর্টে গেছেন দুর্গাপূজা করার জন্য। আর এদের সমাপন হয়েছে, আর এদের শেষ হয়েছে। এবার আর কাউকে কোর্টে যেতে হবে না পুজো করার জন্য। এবার নিজের মানুষ নিজের ধর্ম নিজে পালন করতে পারবে পশ্চিমবঙ্গে। আর এটা মিনি বাংলাদেশ হবে না। ভালোবাসি, তাই আমার দাদারা আমার সাথে আছে, ছোট ছোট ভাইরা সবাই মিলে এই পুজোটা করা। সদস্য 12 থেকে 15 জন সদস্য আছি। কিষাণ পুত্র রুদ্রনাথ মন্দিরের তরফ থেকে এই পুজোটা চালু করা হয়েছে। সব জুনিয়ররা এই পুজোটা চালু করেছে, ছোটো ছোটো ভাইরা এই ভাইরা চালু। হ্যাঁ, আমরা পাড়ার যে কোনো কাজের মধ্যে জড়িত থাকি। পাড়ার ভালো উন্নয়ন যেটা হয়, যে আসে বলে আমাদেরকে এইটুকুনি মানুষের জন্য